আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এইচএসসি 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবা ওদের আসলে সমাজকর্ম প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, সমাজকর্ম প্রথম পত্র তোমাদের বিষয় কোড 271। তো আজকে আমরা দেখি যে সমাজকর্ম প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস আসলে কি আছে। দেখো, বলছে যে তোমাদের প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি ও পরিধি। দেখো, প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি ও পরিধি। তো এটা বিষয়বস্তু দেশে তোমাদের কি, দেখো কোন কোন জিনিসগুলো তোমরা বিষয়বস্তু বা পাঠ শিরোনামে পড়বে। সমাজকর্মের ধারণা, তারপরে হচ্ছে ডব্লিউ.এ. ফিডল্যান্ডের এবং মরেলসের এবং সেপোর বিডব্লিউ.এর এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য, সমাজকর্মের পরিধি, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত সিলেবাস এবং বিষয় পাঠগুলো ছিল এগুলা। এখন দেখো দ্বিতীয় অধ্যায় আছে তোমার সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা বিষয়বস্তু তোমরা যে যে টপিকসগুলো এই অধ্যায় থেকে পড়বে। দরিদ্র আইনের ধারণা, তারপর সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা 1601 এবং 1942। তারপর সমাজকর্ম পেশার ইতিহাস, বিভিন্ন সংগঠনের ভূমিকা ও কার্যক্রম, দান সংগঠন সমিতি, COS, NASW, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। তারপর শিল্প বিপ্লবের ধারণা, তারপর আর্ধসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব, সমাজকর্ম পেশা বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। এই সকল টপিকসগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে। তারপর তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে পেশার ধারণা, পেশা ও বৃত্তির সম্পর্ক, সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য, সমাজকর্ম পেশার গুরুত্ব, মূল্যবোধের ধারণা ও ধরন, সমাজকর্ম মূল্যবোধের ধারণা। তারপর চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। এখান থেকে তোমরা যে পাঠগুলো পড়বে তোমাদের মেইন বইয়ের, সমাজ কল্যাণের ধারণা, ঐতিহ্যগত সমাজ কল্যাণ প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ও এর গুরুত্ব, দানশীলতা, সদকা, জাকাত, দেবোত্তর, ওয়াকাফ, এতিমখানা, সমাজসেবা ও সমাজকর্ম, সামাজিক নিরাপত্তা ও সমাজকর্ম, সামাজিক আন্দোলন ও সমাজ সংস্করণ, সতীদাহ প্রথা। এছাড়া তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে ষষ্ঠ পুনর্বিন্যাসকৃত অধ্যায় পঞ্চম, সমাজকর্মের পদ্ধতি, পরিচ্ছেদ 6.1 এবং 5.1 ব্যক্তির সাথে সম্পর্ক। দেখো, এটা তোমার ষষ্ঠ ও পঞ্চম অধ্যায় মিলিয়ে কিন্তু আসলে সিলেবাসটা করা হয়েছে। এখান থেকে পড়বে তোমার সমাজকর্মের পদ্ধতির ধারণা, সমাজকর্ম পদ্ধতির ধরন, ব্যক্তি সমাজকর্মের ধারণা, ব্যক্তি সমাজকর্মের উপাদান, ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। দেখো, এছাড়াও তোমাদের 6.2 এবং 5.2 মনে রাখবা, এই অধ্যায়গুলো আসলে দুইটা অধ্যায় মিলাইয়া একটা অধ্যায় এরকমভাবে করা হয়েছে। 6.2 এবং 5.2 দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্মের পদ্ধতি। এখান থেকে তোমরা পড়বে দল সমাজকর্মের ধারণা ও উপাদান, তারপর সমষ্টি সমাজকর্মের ধারণা ও শ্রেণীবিভাগ, তারপর সমষ্টি সমাজকর্মের উপাদান। এছাড়াও 6.3 ও 5.3 সমাজকর্ম প্রশাসন কার্যক্রমের ঘোষণা। এখান থেকে তোমরা পড়বে সমাজকর্ম প্রশাসন ও সমাজকর্ম প্রশাসনের ধারণা, সমাজকর্ম প্রশাসনের উপাদান, সামাজিক কার্যক্রমের ধারণা, সামাজিক কার্যক্রমের উপাদান, সমাজকর্ম গবেষণা, সামাজিক গবেষণা ও সমাজকর্ম গবেষণার ধারণা। বন্ধুরা, এইটা ছিল তোমাদের আসলে সমাজকর্ম প্রথম পত্রের 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবা সমাজকর্ম প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। আমি অধ্যায়গুলো আবার বলছি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এছাড়াও তোমাদের পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় মিলাইয়া যে একটা অধ্যায় করা হয়েছে, যে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়। দেখো, 6.1 ও 5.1, 6.2, 5.2, 6.3, 5.3, এই পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় মিলে আসলে একটা অধ্যায় করা হয়েছে। তো আশা করি তোমরা এখান থেকে সমাজকর্ম প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি খুব ভালোভাবে তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পরে
তোমাদের এই অনুযায়ী তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের এইচএসসি পরীক্ষা 2021 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এখন আমরা দেখব সমাজকর্ম দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। তো চলো আমরা দেখি সমাজকর্ম 2021 সালের এইচএসসি পরীক্ষায় সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয় কোড 272। সমাজকর্ম দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায়গুলো আছে আমরা দেখি। দেখো সমাজকর্মের দ্বিতীয় পত্রে আছে তোমাদের প্রথম অধ্যায় বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, এখান থেকে তোমরা বিষয়বস্তু বা পার্ট যেগুলো পড়বে, বিষয়বস্তু মৌলিক মানবিক চাহিদার ধারণা, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার পূরণের অন্তরায়, বাংলাদেশের মানবিক চাহিদা পূরণের গৃহীত পদক্ষেপ, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের গৃহীত পদক্ষেপ। বন্ধুরা এই ছিল তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং বিষয়বস্তু। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা। সমাজকর্মের শাখা থেকে যে বিষয়বস্তুগুলো তোমরা পড়বে, সমাজকর্মের শাখার পরিস্থিতি, মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন দুটি শাখার সম্পর্ক, চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্মের ধারণা, চিকিৎসা সমাজকর্মের ইতিহাস, চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব, চিকিৎসা সমাজকর্মীর ভূমিকা, বিদ্যালয় সমাজকর্মের ধারণা, বিদ্যালয় সমাজকর্মের ইতিহাস, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব, শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। বন্ধুরা এই ছিল তোমার দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু। তারপর আছে তোমার তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা। তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যার ভিতরে আছে সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য ও কারণ। সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য ও কারণ। এছাড়া আছে মাদকাসক্তির ধারণা, কারণ, পরিস্থিতি, প্রভাব ও সমাজকর্মীর ভূমিকা। অটিজমের ধারণা, বাংলাদেশের অটিজম পরিস্থিতির প্রভাব ও অটিজম সমস্যার সমাজকর্মীর ভূমিকা। জলবায়ু পরিবর্তনের ধারণা ও কারণ, বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় জলবায়ুর পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। বন্ধুরা এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু। তারপর দেখে আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ ও সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা ধারণা ও বৈশিষ্ট্য, সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ ও পরিবারের ভূমিকা, বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর হস্তক্ষেপ, ধর্মের ধারণা, সামাজিক সমস্যা প্রতিরোধের ধর্মের ভূমিকা, গণমাধ্যমের ধারণা ও ধরন, সামাজিক সমস্যা প্রতিরোধ ও গণমাধ্যমের ভূমিকা। বন্ধু এছাড়াও তোমাদের পূর্ণবিন্যাসকৃত পঞ্চম অধ্যায়, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায় সমন্বয় আসলে পঞ্চম অধ্যায় করা হয়েছে, তোমাদের মনে রাখবা। এছাড়া ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায়ের আলোকে তোমার এটা করা হয়েছে। দেখো 5.1 বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম 5.1 থেকে এখানে বলা হয়েছে বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিস্থিতি, গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য ও কার্যক্রম, শহর সমাজসেবার ধারণা ও উদ্দেশ্য কার্যক্রম। এছাড়াও পরিচ্ছেদ 5.2 থেকে বলা হয়েছে বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, ব্র্যাক এর উদ্দেশ্য কার্যক্রম। তারপর আছে 5.3 বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম, এখানে আন্তর্জাতিক সংগঠনের ধারণা, ইউনিসেফের উদ্দেশ্য কার্যক্রম, তারপর হলো ইউএনডি এর উদ্দেশ্য ও কার্যক্রম। বন্ধুরা এই ছিল তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটা। আমি অধ্যায়গুলো আবার আলোচনা করি, তোমরা ভালোভাবে দেখো। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এছাড়াও ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায় তিনটা মিলে আসলে একটা অধ্যায় করা হয়েছে। এখানে বলা হয়েছে 5.1, 5.2 ও 5.3 এবং তোমাদের প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, মানে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের উত্তরগুলো করতে হবে। বন্ধুরা আশা করি তোমরা সমাজকর্ম প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি বুঝতে পারছো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, যাতে করে তোমাদের সকল সিলেবাস ও সাজেশন তোমরা সবার আগে পেতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।